সর্বশেষ আমাদের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথে রক্তে রঞ্জিত করে আজকে আমাদের এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে বাংলার মস্তক থেকে বিতাড়িত করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যে সকল ছাত্র জনতা সেই সংগ্রামে সম্মুখভাগে থেকে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে এনেছে তাদেরকে আমরা ফেরত জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা বাচ্চাদের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেটা আমাদের প্রাথমিক বিজয়। আমরা কিন্তু এখন আমাদের চূড়ান্ত বিজয় লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমাদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে আমাদের নেতা তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শপথ নিয়েছিলেন এই দেশের মানুষের মাঝে গণতন্ত্র ফিরিয়ে আনবেন, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন। আমরা যেদিন এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো, গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারবো, সেই দিন আমাদের সেই আন্দোলনের চূড়ান্ত সফলতা আসবে বলে আমি মনে করি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনারা জানেন আমাদের এলাকার যিনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের এমপি ছিলেন জনাব মজিবুল হক চুন্নু সাহেব, যখনই দেখলো যে বাংলাদেশের আপামর জনতা জেগে উঠেছে তখন তিনি কিন্তু তার খোলস পাল্টে বলে ফেললেন, হ্যাঁ আমিও সেই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করি। সে এতটাই ধূর্ত ব্যক্তি, সে যখনই আজ করতে পেরেছে তার চেয়ার কাঁপছে, মস্তক কাঁপছে, শেখ হাসিনার অবিলম্বে তাদের পতন করবে, তখনই সাথে সাথে কিন্তু সে তার ভুল পাল্টিয়ে ফেলেছে। আপনাকে আমরা বলতে চাই মজিবুল হক চুন্নু সাহেব, এই দেশের মানুষ আপনাকে চিনে, পাউতাবাজি করে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনি যদি মনে করেন সেই কথার জন্য এই দেশের মানুষ বিগত দিনে আপনার অন্যায় অত্যাচার ভুলে গিয়েছে, আপনি বুকার রাজ্যে বাস করছেন, এই দেশের প্রতিটা সচেতন মানুষ আপনাকে খুঁজছে, যদি কখনো কোথাও পেয়ে যায় আপনার কি দশা হবে আপনি কল্পনাও করতে পারেন না। আপনারা জানেন আমার বাবা ৮৬ ঊর্ধ্ব বয়স, সেই মজিবুল হক চুন্নু, তাকেও কিন্তু ছাড়ে নাই, জেলকে আমাদের 5 ভাই সহ আমাকে বাবাকে সহ হচ্ছে জেলে প্রেরণ করেছিল। আমাদের নেতা ডক্টর ওসমান ফারুক সাহেব, তাকে শুধু কিন্তু ওই যে সানাউল হক সাহেব নয়, এই মজিবুল হক চুন্নু কিন্তু সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, যে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশান্তরিত করেছে। আপনারা কি এর বিচার চান না? আমরা জানি এই করিমগঞ্জ টানেলের মানুষ তাকে যদি ধরতে পারে তার কি অবস্থা করবে, কি পরিণত হবে আমরা বলতে পারি না। মজিবুল হক চুন্নু সাহেব এখন দেখছেন যে আপনারা যারা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকারকে বিভিন্নভাবে সেই প্রয়োগ করার চেষ্টা করছে। যতদিন খুশি আপনারা থাকেন, কারণ উনি জানেন যদি অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাইলে উনার কিন্তু সেই যতগুলো অপকর্ম উনি করেছেন, যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন মালয়েশিয়াতে, কানাডাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেইগুলো তো বাজে হবেই এবং তাকে বাকি সারাটা জীবন জেলখানায় কাটানো হবে। তাই উনি চেষ্টা করছেন যে যত সম্ভব সেটাকে যেন দীর্ঘায়িত করা যায়। বাংলাদেশের মানুষ আপনার সেই ফাউতাবাজি বুঝে, যে চটকদারি বক্তব্য, ওই স্ট্যান্ডবাজি দেশের মানুষ আপনাকে চিনে জানে বুঝে। সুতরাং আপনার এই টাউটারি বাটপারি না, নিজেকে রক্ষা করতে পারবেন না। আমি বলতে চাই আজকে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, অন্তর্বর্তী সরকারকে। আপনারা জানেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, যদি এই সরকার ব্যর্থ হলে দেশকে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে হয়, যেন অরাজক সৃষ্টি, সেই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তাই আমি নেতা কর্মীদের বিনীতভাবে করব, আপনাকে সজাগ থাকতে, কোন রকম কোন অপকর্মে আমাদের নেতারা জড়াবে না, কারো ফাঁদা কখনো পা দেবেন না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে কোন চাঁদাবাজি করার চেষ্টা করে, আপনাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন। বিএনপির মধ্যে এখন কিছু সুবিধাভোগী লোক ঢুকার চেষ্টা করছে, তাদের আপনাদেরকে সজাগ থাকতে হবে। যারা এই বিগত 15 বছর বিভিন্ন সুবিধা লুটে পুটে খেয়েছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, কারণ তারা আজকে আবার এসে আমাদের মধ্যে ঢুকে আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি করতে পারে। সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে, যাতে করে আমাদের মধ্যে কেউ ঢুকে যেন কোনো রকমের কোনো অপকর্ম করতে না পারে। আমরা সকলেই এই বর্তমান
সরকারকে সহযোগিতা করব, তারা যেন একটা যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কারগুলোর দাবি এই দেশের মানুষ চায়, আমরা চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছিলেন, আমরা সেই 31 দফার বাস্তবায়ন দেখতে চাই। আর পূর্ণাঙ্গ সংস্কার হবে নিশ্চয়ই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে। আর এর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সংস্কারগুলো প্রয়োজন, আমরা বিশ্বাস করে সেই পথে বর্তমান অন্তর্বর্তীকালীন হাঁটছে। আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা যেন সেই সংস্কারগুলো করতে পারে, সুষ্ঠু নির্বাচন যেন তারা সৃষ্টি করতে পারে, সেই জন্য আমাদের সকল তাদেরকে সহযোগিতা করতে হবে।